দুনিয়াতে তার নামের সাথে সম্পৃক্ত যে ঘর আছে ওই ঘরে নিয়ে যান। বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের অর্থ আল্লাহর নামের সাথে সম্পৃক্ত ঘর, এই অর্থ। মানে অনেক লোক মনে করতে পারে বেবুজ, যাদের জ্ঞান কম, আল্লাহর ঘর মানে ওই ঘরে আল্লাহ থাকেন। আমাদের ঘরে আমরা থাকি, আল্লাহর ঘরে আল্লাহ থাকেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই ঘরে কি আল্লাহ থাকবে নাকি? বা আল্লাহ কি ঘরের মধ্যে ধরার জিনিস? এই জন্য আল্লাহর ঘরের অর্থ হলো এই ঘরটা আল্লাহর দিকে সম্পৃক্ত, সম্মানিত, এই অর্থ। আল্লাহ তাআলা অনেক হিকমতের কারণে তার বান্দাদেরকে বাইতুল্লাহ নিয়ে যান। বড় কারণ হলো তাকে আল্লাহর আশিক বানানো, আল্লাহর পাগল বানানো। এই জন্য লেবাসটাও পাগলের দেওয়া হয়, মাথা খোলা, পেট খোলা, কাঁধ খোলা, তো পাগলের লেবাস। পাগলের তো সাজগোজ থাকে না। তো কিছু লোক তো সত্যিকার অর্থে আল্লাহ পাগল হয়ে যায়, আর কিছু লোক সত্যিকার অর্থে পাগল না হইলেও সে যে আল্লাহ পাগলদের সাথে সামঞ্জস্য রাখলো, তাদের দলভুক্ত হলো, এটার কারণে আল্লাহ ওদেরকেও পাগলের কাতারে সামিল করে নেন। ধানের সাথে যেমন চিটা বিক্রি হয়ে যায়, ওদিকে বিছানা আছে, হ্যাঁ, আস্তে আস্তে পিছাইতে থাকো, ছাত্র পিছায় হাজি সাহেবদেরকে জায়গা করে দেবা। মেহমান বাড়লে তোমরা পিছাইবা। তো বলতেছিলাম ধানের সাথে চিটা বিক্রি হয়ে যায়, চাউলের সাথে পাথর বিক্রি হয়ে যায়। এজন্য আসল আশিকদের সাথে, আল্লাহর আসল প্রেমিকদের সাথে, যারা নাকি নকল প্রেমিক, ওরাও কবুল হয়ে যায়। এই জন্য একটা হাদিসের মধ্যে আসছে, মুনাজাতের মধ্যে তোমরা আল্লাহর কাছে কাঁদো, মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কাঁদো, সত্যিকার অর্থে কাঁদো। এটুকু আল্লাহ চায়। আপনি খুব সুন্দর ইবাদত করে বড়াই করলেন, এটা আল্লাহ চায় না। এই সুন্দর ইবাদত আল্লাহর দরকার নেই। একটু কম সুন্দর করেন, কিন্তু আল্লাহর কাছে কান দেন, আল্লাহ আমারটা তো হলো না। আপনি তো টোটা ফাটাটাও কবুল করেন, ওই হিসেবে আমারটাও কবুল করে নেন, এ করে কান দেন। ওই সুন্দরতে আপনার অসুন্দরটা আল্লাহর কাছে দাম বেশি। কারণ ইবাদত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সামনে নিজেকে ছোট করে পেশ করা, বিনয়ী হওয়া। যে ইবাদতের সাথে বিনয়ী পাওয়া যায় ওটা কবুল হয়, আর যে ইবাদতের সাথে বড়াই পাওয়া যায়, যে ইবাদতের সাথে বড়াই পাওয়া যায়, ফখর পাওয়া যায়, নাম কাম পাওয়া যায়, ওটা আল্লাহর এখানে বেকার। তো বলতেছিলাম হজের একটা মেইন উদ্দেশ্য আল্লাহর পাগল বানানো। লেবাসও পাগলের দিচ্ছে। এই লেবাস দ্বারা আর একটা ফায়দা হয়, এই লেবাস দ্বারা, এহরামের লেবাস দ্বারা আর একটা ফায়দা হয়। সেটা হলো আমরা অনেক সময় শয়তানের ধোঁকায় আমাদের যে সম্পদ আছে
গাড়ি বাড়ি আছে, এগুলোকে নিজের সম্পদ ভাবতে থাকি, এগুলো সব আমার 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 করতে থাকি। আমার এই আছে, আমার 3টা মার্কেট আছে, এরকম ধোকার মধ্যে থাকি। এহরামের কাপড় দিয়ে আল্লাহ তাআলা ওই ধোকাটাও কেটে দিলেন। তুমি ধোকার মধ্যে আসো, স্বপ্নের মধ্যে আসো, কিছুই তোমার না। এগুলো সব বিবি বাচ্চার জন্য তুমি বেগার খাটতেছ। বেগার আপনারা বুঝেন কেন? গ্রাম দেশে বলে কাউকে যে কাজ নেয়, তো চা নাস্তা খাওয়ায়, কোন পারিশ্রমিক দেয় না, একে বলে বেগার। তো বিবি বাচ্চার জন্য বেগার খাটা হইতেছে, তাদের জন্য রেখে দিতে হবে, আমাদের কেমনে হলো? এই যে আমরা দোকার মধ্যে আছি, আমি গাড়ির মালিক, বাড়ির মালিক, এহরামের কাপড় দিয়ে আল্লাহ শিক্ষা দিলেন, সব এই সমস্ত দাবি ছাড়ো, লম্বা লম্বা আস্ফালন ছাড়ো। তুমি তো 2টা চাদরের মালিক, তুমি সেরেফ 2টা চাদরের মালিক। আজ যা মালিকানা দাবি করতেছ, এটা ঠিক না। একটাও তোমার সাথে যাবে না। মৃত্যুর আগে মানুষ যখন নাকি মৃত্যু শয্যায় শায়িত হয়, কেউ 6 মাস থাকে, কেউ 9 মাস থাকে, কেউ 2 মাস থাকে। কিতাবে লিখছে এই মৃত্যু শয্যায় যখন সে শায়িত হলো, আরো কয়েক মাস হায়াত আছে, ওই মৃত্যু শয্যায় শায়িত হওয়ার সাথে সাথে তার টোটাল মালের 3 ভাগের 2 ভাগের মালিকানা খতম। 3 ভাগের 2 ভাগের মালিকানা খতম, শেষ, কোন অধিকার নেই আপনার। 1 ভাগের মধ্যে আছে, যে কয় মাস আমরা বাঁচবো, 3 ভাগের 1 ভাগের মধ্যে মালিকানা আছে। কিছু দান খয়রাত করতে চাইলে ওইখানে করা যাবে। 1 ভাগ। অসুস্থ হওয়ার সাথে সাথে 2 ভাগ শেষ, আর চোখ বন্ধ হলে ওই 1 ভাগও শেষ। তো হায়াতে তো শেষ হয়ে গেল সব। আমার কোনটা নিয়ে করতেছে? এই জন্য এহরামের চাদর দ্বারা আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়ে দিলেন যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তার জন্য প্রস্তুতি নাও। তোমার সম্বল এই 2টা চাদর, আর কিছুই তোমার সাথে যাবে না। তো এহরামের চাদরের ভিতরে 2টা শিক্ষা পাইলাম আমরা, যে আমরা আল্লাহর পাগল হওয়ার জন্য যাইতেছি, আর 2 নম্বর, আমরা এই 2টা চাদরের মালিক, আরগুলোর মালিক না, আমাদের পরবর্তী লোকেরা মালিক। এই 2টা শিক্ষা নেওয়া হলো। হজের ভিতরে আল্লাহ অনেক হিকমত রাখছে, অনেক ফায়দা রাখছে। একটা হিকমতেই মানুষ অনেক বাজে খাতে পয়সা খরচ করে। মানুষ অনেক বাজে খাতে, বাজে অনুষ্ঠানে, বাজে দাওয়াতে অনেক পয়সা খরচ করে। আল্লাহ হজ দিয়েছেন, প্রত্যেকটা মুমিনের দিলে কাবার প্রতি একটা মহব্বত আছে, এবং তার দিলটা চায় যে আমি ওইখানে যাওয়ার জন্য চেষ্টা করব। ওই চেষ্টা করার স্বার্থে সমস্ত বাজে খাত সে বন্ধ করে দেয়। কোন বাজে খাতে 1 পয়সা ব্যয় করব না। আল্লাহ যদি কিছু বাঁচানোর তৌফিক দেয় তো হজের জন্য জমা করব। আল্লাহ যদি কিছু বাঁচানোর তৌফিক দেয় পয়সা, ওটা আল্লাহর ঘরে যাওয়ার জন্য জমা রাখবো। আলতু ফালতু খাতে নাক রক্ষা করার জন্য, এই সমস্ত আজে বাজে খাতে খরচ করবো না। এইভাবে তার অনেক বাজে খরচ, বেহুদা খরচ সব বন্ধ হয়ে যায় একবারে, হজের নিয়তের কারণে। হজের নিয়ত করার সাথে সাথে তার খরচ কন্ট্রোল হয়ে যায়। ডায়াবেটিস হলে যখন খানা কন্ট্রোল হয়, এর আগে কেউ কন্ট্রোল করতে রাজি নেই, আর ডায়াবেটিস হলে খুব রাজি আছে। তো হজের নিয়ত করার সাথে সাথে বাজে খরচ কন্ট্রোল হয়ে যায়।
এবং হজের আর একটা হেকমতেই হাদিসের মধ্যে আছে যে হজ উমরা করে আসলো, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে তাকে এইরকম ফ্রেশ করে বাড়িতে পাঠাই দেন। যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করছিল সেদিন যেমন কোনো গুনাহ ছিল না, ঠিক এরকম ফ্রেশ হয়ে বাড়ি চলে আসে, কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। এটা কাফের মুসলমান হইলে যেমন তার পিছনের গুনাহ মাফ করে দেওয়া হয়, কাফের মুসলমান হইলে, মুসলমান হজ করলে তাকেও পিছনের গুনাহ মাফ করে দেওয়া হয়। হুকুকুল ইবাদটা কিন্তু বাদ, ওইটা আপনাকে আদায় করতে হবে। হুকুকুল ইবাদ আল্লাহটা আল্লাহ মাফ করে দিবেন। এটাও হজের একটা বিরাট ফায়দা, যে সে পিছনের গুনাহ থেকে নিষ্পাপ হয়ে গেল। হজের একটা দুনিয়াবি ফায়দা আছে, হাদিসে আসছে তোমরা হজ উমরা করো, হজ উমরা তোমাদের যত দারিদ্রতা আছে, অভাব অভিযোগ আছে, টানাটানি আছে, সব মিটাই দেয়। আপনি দেখতেছেন যে পয়সা কমে গেল, আপনি দেখতেছেন পয়সা কমে গেল, আর আল্লাহ আল্লাহ রসুল করতেছে আল্লাহ আপনারকে আরো আরো ধনী করে দিবেন, আরো বরকত বাড়াই দিবেন, আরো বরকত বাড়াই দিবেন। মাল কমবে না, বাড়বে। এই মাল কমবে না। দেখেন না যারা যায় সারা জীবন যাইতে আছে, কেমনে যায়? অন্যরা বসে হিংসা করে, কিন্তু সে তো প্রত্যেক বছর যাইতেছে। হজের দ্বারা আল্লাহ মালে বরকত দেন, বরকত বাড়িয়ে দেন, তার সমস্ত অভাব অভিযোগ মিটাই দেন। এটা হজের একটা ফায়দা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফায়দা হাসিল করার তৌফিক দান করুক। এই ছাত্র যারা আছো তোমরা পিছনের দিক যাও, যে মেহমানদেরকে আগায় দাও। ফাঁকে ফাঁকে যারা ছাত্র আছো তোমরা পিছনে যাও। কিছু মেহমান দরজায় দাঁড়ায় আছে, হ্যাঁ কিছু মেহমান দরজায় দাঁড়ায় আছে, জায়গা না দেখে ঢুকতে পারতেছে না। পিছনে আরো সরে গেলে ভালো হতো। ছাত্র ভাইরা আরো পিছনে সরো, অনেক হাজী সাহেবরা জায়গা পাইতেছে না। আর মেহমানদের ফাঁকে যারা আছে তারা পিছনে যাও, সাইডে সাইডে চলে যাও, ওনাদেরকে আগে আসতে দাও। ওঠো। তো এই হজ কমপক্ষে 3 লক্ষ টাকা বর্তমানে, কমপক্ষে। এইটা যদি শিখে না যাওয়া হয় তো 3 লক্ষ টাকাই মাটি হয়ে যেতে পারে। একটা ভুলের দরুন 3 লক্ষ টাকা মাটি হয়ে যেতে পারে। এবং শিখে না যাওয়ার দরুন অনেক সময় মানুষের জানও নষ্ট হয়। শিখে না যাওয়ার দরুন খালি হজ নষ্ট হয় না, জানও নষ্ট হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে মানুষ মারা যায়। এইখানে তো জান দিতে বলা হয় নাই শরিয়াতে, হজটাকে জিহাদের ময়দান বলা হয় নাই, যেন গুতাগুতি করে জান দিয়ে মারা যাও, শহীদ হয়ে দেবা, এরকম তো কোনো হাদিস নেই। এরপর লোকেরা বিশৃঙ্খলা করে, নিয়ম কারণ না জানার কারণে হুড়াহুড়ি করে মানুষ মারা যায়। সবাই যদি শিখে দিত এই হুড়াহুড়ি হইতো না, আর এই লোকগুলো মারা যেত না। বলবে যে তকদিরে লেখা আছে, তকদিরে তো সবই লেখা আছে, তাই বলে কি তাহলে আর ডাকাতকে আর শাস্তি দেওয়া হবে না? ডাকাত ডাকাতি করবে, এটা তো তকদিরে লেখা। আর প্রত্যেক ডাকাত যদি এই দলিল দেয় আমার কেসমতে ডাকাতি করা লেখা ছিল, আমি কি করবো? শোনা হবে যে তোমার কেসমতে লেখা ছিল, তুই পড়ছো কোন জায়গায়? তুই পড়লে কিভাবে? কাজেই আল্লাহ লেখার দায়িত্ব আল্লাহ লিখে রাখছে, ওটা আল্লাহর ব্যাপার। আমাদেরকে আমাদের ভুলের জন্য পাকড়াও করা হবে।
আমাদেরকে আমাদের ভুলের কারণে পাকড়াও করা হবে। কাজেই বিশৃঙ্খলা করে হুড়াহুড়ি করে বললে এই মৃত্যুর কোন ফজিলত পাওয়া যাবে না। হজে বর্ষে বলেছে বিরাট ফজিলত, গলত কথা। তো বিশৃঙ্খলা করে মরল, হুড়াহুড়ি করে মরল কামাকা, কোন দরকার নেই হুড়াহুড়ি করার। প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুযোগ রাখছে, লম্বা সময় দিয়ে রাখছে, যাতে লোকেরা হুড়াহুড়ি না করে। তো এই জন্য আমি বলতেছিলাম যে হজ শিখে না গেলে 3 লাখ টাকাও নষ্ট হইতে পারে, নিজের জানটাও নষ্ট হইতে পারে। এই জন্য প্রত্যেক হজ যাত্রীর কর্তব্য যে হজ কি জিনিস তা শিখতে হবে। হুজুর শিখাইছেন, আমাদের নবীজি সাহাবায়ে কেরামকে শিখাইছেন, শিখায় হজ করাইছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করা শিখাইছেন, উযু। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কিভাবে পড়বেন, হাত কিভাবে তুলবেন কান বরাবর, হাত তোলা শিখাইছেন। এইভাবে না, এইভাবে না, এইভাবে। তিনি উযু শিখাইছেন, নামাজ শিখাইছেন, মসজিদে ঢোকা শিখাইছেন, তিনি হজ শিখাইছেন, প্রত্যেকটা জিনিস শিখাইছেন তিনি। কিন্তু আজকে আমরা শিখি না, শোনা শুনি, দেখা দেখি করি। যাত্রার কাজ শুনি, সেই জানে না। এই হজে যে জানে ভাই জিগায়, এটাই খেয়াল করে না যে আমি যারা জিজ্ঞেস করতেছি এটা আমার মতো আর একজন, আমি যারা জিজ্ঞেস করতেছি তা আমার মতো আর একজন বকলম। লাভ কি? ফকির যদি ফকির কাছে ভিক্ষা চায় তো কি ফায়দা? আর ওখানে এত লক্ষ লোকের মধ্যে মুফতি আপনি কয়জন পাবেন? 40-50 লাখ লোক হবে কমপক্ষে, মুফতি কোথায় খুঁজে পাবেন? এই জন্য দেশের থেকেই কোন হাক্কানি মুফতি থেকে শিখে দিতে হবে। তো আমাদের দেশের লোকেরা সাধারণত হজ্জে তামাত্তু করে, এজন্য আমরা ওইটা আগে শিখাই। হজ 3 রকম। হজ কয় রকম? একটা হলো ইফরাদ, শুধু হজ করা, শুধু হজ করা, উমরা নেই, উমরা করলো না। অথবা 13 তারিখের পরে করলো, 13 তারিখের পরে যদি করে ওটাও কিন্তু শুধু হজ হবে, ওই উমরা তামাত্তুতে গণনা করা হবে না। তামাত্তু বা কেরানে ওই উমরা গণনা করা হয় যেটা হজের আগে করা হয়, হজের আগে করা হয়। কোনটা হজের পরে করলে 13 তারিখে হজের কার্যক্রম শেষ হয়ে যায়, ওর পরে আরো অনেকদিন থাকা পড়ে, কে 1 সপ্তাহ থাকে, 10 দিন থাকে, তখন আপনি ডেলি উমরা করলেন, ওই উমরার ধরুন আপনার কেরানও হবে না, তামাত্তু হবে, উমরা হবে, কিন্তু হজটা গুণগত দিক দিয়ে উন্নত হলো না। হজ তো গুণগত দিক দিয়ে 1 নম্বর হলো কেরান। 1 নম্বর কি? কেরান। হজ উমরার এহরাম একসাথে বাঁধবেন, হজ উমরার এহরাম একসাথে এহরাম বাঁধে ফেলবেন। এহরাম কেমনে হয় আমি একটু পরে বলতেছি। ওই চাদর পরার নাম কিন্তু এহরাম না, নিয়ত আর তালবিয়ার নাম এহরাম। নিয়ত আর তালবিয়ার নাম কি? যদি এই জামা গায়ে দেখেও নিয়ত আর তালবিয়া করে, অনেকে হয় এরকম, সে ওই এহরামের কাপড় দিয়ে দিয়েছে লাগেজের মধ্যে, লাগেজ চলে গেছে বিমানের পেটে, এখন কি করবে? এহরাম নেই আর তার কাছে। এখন যখন নাকি মিকাত আসবে, বাইতুল্লাহর চতুর্পাশে কিছু পাহাড় চিহ্নিত আছে হযরত আদম আলাইহিস সালাম থেকে, ওই পাহাড়গুলোকে মিকাত বলা হয়। ওই পাহাড়গুলো বাইতুল্লাহ চারিপাশে এরকম ঘেরাও দিয়ে রাখছে।
ওই সীমানা অতিক্রম করার আগে আপনাকে এহরাম বাঁধতে হবে। এখন বিমান তো ঠিকই ঘোষণা করে, ভাই আমরা 10 মিনিটের মধ্যে মিকাত অতিক্রম করব। ওই সীমানার নাম কি? এই একটা পাহাড়, ওই একটা পাহাড়, ওই 2 পাহাড় দাগ দিয়ে আমাদের সোজা করে নিতে হবে। ওই পাহাড়গুলো একটা দাগ দিয়ে, দাগ আগে তো হুকুমত দিয়ে রাখছে, বেষ্টনে দিয়ে নিতে হবে। বিমান ঘোষণা করবে, কিন্তু আপনার কাছে তো নেই, কাপড় নেই, কাপড় তো চলে গেছে বিমানের পেটে। তো আপনি কি করবেন? আপনি এই কাপড়ে হজ বা উমরার নিয়ত করে তালবিয়া পড়বেন। তাহলে আপনার কি হয়ে গেল? তাহলে এই চাদর লাগলো, এই চাদর ছাড়াও তো কি হয়ে গেল? আপনার এহরাম হয়ে গেল। তাহলে এহরাম চাদরের নাম না, এহরাম কিসের নাম? নিয়ত আর তালবিয়া পড়ার নাম। এরপরে আধা দিনের আগে যদি আপনি জেদ্দায় পৌঁছে আপনার লাগেজ পেয়ে ওই এহরামের কাপড় পরেন, তা আপনার পরে দমও আসবে না। একদিনের অধিকাংশ সময় যদি কেউ শরীরের গঠনে সেলাই করা কাপড় পরে থাকে তো দম অজেব হয়। দম মানে একটা ভেড়া, বকরি বা দুম্বা কি করতে হবে? এটা কোরবানি করে ফকিরদেরকে দিয়ে দিতে হবে। কিন্তু ওটা তো সেলাই করা কাপড় পরলে এটা অজেব হয় না। আধা দিনের বেশি পরে থাকলে তো মিকাতের ঘোষণা যখন করবে সেইখান থেকে নিয়ে আপনাকে নামা পর্যন্ত 6 ঘন্টার বেশি হবে না, এই 2 ঘন্টা 3 ঘন্টা হইতে পারে। ওখানে লাগেজ হাতে পাইলে আপনি এটা খুলে ওটা পরেন, আপনার এহরাম হয়ে গেল, আবার দম অজব হলো না। কিন্তু অনেকে মাসলা না জানার কারণে তার এহরামের কাপড় নেই বলে চুপ করে বয়ে থাকে, কি করবো হুজুর, আমার তো এহরামের কাপড় নেই। কিন্তু আপনি যে এহরাম না বেঁধে এই মিকাত অতিক্রম করলেন, এতে তো আপনার দম অজব হয়ে গেল। কি অজব হয়ে গেল? দম অজব হয়ে গেল। যদি এই জামা পরে এহরাম বাঁধতেন আর লাগেজ পাওয়ার পরে ওই চাদর পরতেন, তাহলে তো কি হতো না, দম অজব হইতো না। তো 1 নম্বর হজ হলো কেরান। এটা কারা করতে পারে? যারা একদম শেষের দিকে যায়, যারা শেষের ফ্লাইটে যায় তারা করতে পারে। কারণ এটাতে একসাথে হজ উমরার এহরাম বাঁধতে হবে। আবার 10 তারিখ একসাথে হজ উমরার এহরাম খুলতে হবে। মাঝখানে আপনি কোনো হালাল হবেন না, মাঝখানে হালাল হবেন না। তো নখও কাটতে পারবেন না, মোষও ছোট করতে পারবেন না। তো এটা লম্বা হলে মানুষ পাগলের মতো হয়ে যাবে না? এই জন্য যারা শুরুর দিকে ফ্লাইটে যেতে তাদের জন্য কেরান সম্ভবপর না। তাদের তাহলে 1 মাস থাকতে হবে মোষ ঠিক না করে, নখ না কাটে। 1 মাস থাকলে তো বন মানুষ হয়ে যাবে। এই জন্য এটা করতে হলে 1 নম্বর হজ আপনাকে শেষের ফ্লাইটে যাইতে হবে। একসাথে নিয়ত করবেন, একসাথে হালাল হয়ে যাবেন 10 তারিখ। এটাকে বলা হয় কেরান। তামাত্তু কাকে বলে? এটা আমাদের দেশের লোকেরা করে। তামাত্তু এটা কি জিনিস? আগে আপনি উমরার নিয়ত করবেন, করে বাইতুল্লাহ পৌঁছলেন, পৌঁছে উমরা করে হালাল হয়ে গেলেন, নরমাল হয়ে গেলেন। উমরা করে কি করলেন? নরমাল হয়ে গেলেন, এই লিবাসে চলে আসলেন। এরপর যখন নাকি আবার জিলহজের 8 তারিখে মিনায় নিবে, জিলহজের 8 তারিখে মিনায় নিবে, তখন আবার আপনি হজের এহরাম বাঁধবেন। কি করবেন? হজের এহরাম বাঁধবেন। তাহলে মাঝখানে গ্যাপ পাইলেন না? হ্যাঁ, এই গ্যাপ পাওয়া তামাত্তু মানে ফায়দা হাসিল করা। এই মাঝখানে গ্যাপ পাইলেন, সাধারণ মানুষের মতো যে কোনো লেবাস পরতে পারলেন, খুশবু মাখতে পারলেন, খুশবুদার খানা খাইতে পারলেন, সব ঠিক।
তাহলে তামাত্তু বলে আগে হজের এহরাম বাঁধে হজ থেকে হালাল হয়ে যাবেন, এরপরে কয়েকদিন পরে যায় হজের টাইম আসলে আবার হজের এহরাম বাঁধবেন, বাঁধে হজের কাজ করে হজের থেকে কি হয়ে যাবেন, হালাল হয়ে যাবেন। ভিন্ন দুইবার আপনাকে এহরাম বাঁধতে হইতেছে আর দুইবার এহরাম খুলতে হইতেছে। এহরাম খোলা কাকে বলে? যেরকম বলছি এই চাদরের নাম এহরাম না, চাদরের নাম এহরাম না, নিয়ে তার তালবিয়ার নাম এহরাম। ঠিক এহরাম খোলা, অনেকে মনে করে চাদরটা খুললে এহরাম খুলে গেল, এটা গলত। চাদর 100 বার খুললে এহরাম খুলবে না। এহরাম খোলে হলো মাথা মুন্ডাইলে অথবা সব দিকে সমান করে চুল কাটলে, সব দিকে সমান করে চুল কাটলে ওইটার দ্বারা এহরাম খুলবে। চাদর খুললে এহরাম খুলবে না। চাদর পরার হুকুম, কিন্তু ওটা দিয়ে এহরাম বান্ধাও হবে না, ওটা খুললে এহরাম খোলাও হবে না। তাহলে তামাত্তু কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? যে উমরার নিয়ত করে এহরাম বাঁধলেন, আবার উমরা করে হালাল হয়ে গেলেন। হালাল মানে নর্মাল পজিশন। আবার হজের টাইম আসলে এহরাম বাঁধলেন, হজ করে হালাল হয়ে গেল। এটার নাম তামাত্তু। এটা সেকেন্ড ক্লাস। কেরান হলো 1 নম্বর, এটা হলো সেকেন্ড। 3 নম্বর পজিশন হলো হজ্জে ইফরাদ। এটা হজের আগে কোনো উমরা নেই, হজের আগে কোনো, আপনি শুধু হজ করবেন, শুধু হজ করবেন। উমরা করলে 13 তারিখের পরে করবেন, আগে কোনো উমরা নেই, শুধু হজ। এটাকে কি বলে? ইফরাদ বলে। তাহলে হজ কয় রকম হলো? এর যে কোনো একটা করলে ফরজ আদায় হয়ে গেল। হজ জীবনে একবার ফরজ হয়, হজ বারবার ফরজ হয় না, একবার ফরজ হয়। তবে বাইতুল্লাহর একটা হক আছে, পাওনা আছে। বাইতুল্লাহ শরীফের একটা হক আছে মুসলমানদের উপরে, যে আল্লাহ যাকে শারীরিক সুস্থতা দান করছেন এবং আর্থিক তৌফিক দান করছেন, আর্থিক তৌফিক দান করছেন, সেজন্য প্রতি 4 বছরে একবার উমরাতে বা নফল হজে যায় ওই বাইতুল্লাহর হকটা আদায় করে আসে। এটা কিন্তু ফরজ না, ফরজ একবার, ফরজ একবার। একটা হলো ফরজ, একটা হলো বাইতুল্লাহর হক। বাইতুল্লাহর হক কি? আল্লাহ যাকে সুস্থ রাখছেন, পয়সা দিচ্ছেন, কোনো সমস্যা নেই, এই টাইপের লোকদের প্রতি 4 বছরে একবার, চাই নফল হজে যাক চাই উমরাতে যাক, বাইতুল্লাহ হাজিরা দিয়ে আসতে হবে প্রতি 4 বছরে একবার। অনেক হাজি সাহেবরা জীবনে একবার গেছে আর যায় না, না বারবার তো ফরজ যায় না, আর কি জন্য যাব? তারা বাইতুল্লাহর এই হকটা জানে না, বাইতুল্লাহর হকটা জানে না। তাহলে হজ 3 রকম হয়ে গেল। হ্যাঁ, এখন আমি তামাত্তুর উপরে ব্যাখ্যা দিব যে আমাদের দেশের লোকেরা কোনটা করে। তামাত্তু করে, আগে দেয় উমরা করে, মাঝখানে হালাল হয়ে যায়, পরে টাইম মতো আর কি করে, হজ করে। তো তামাত্তু হলো। তো তামাত্তু শুরু করার আগে আপনারা যদি কেউ সাহস করেন তাহলে এক একজনে একটা বলেন যে হজ্জে কেরান কাকে বলে। আপনারা বলেন, হিম্মত করেন। তাহলে হজ এবং উমরার নিয়ত একসাথে এহরাম বান্ধা। হ্যাঁ, তারপরে একবারে হালাল হয়ে যাওয়া, উমরার থেকে হজের থেকে একবারে কি হওয়া, হালাল হওয়া।
মাশাআল্লাহ, ঠিকই কইছেন। কারণ একতরফা বললে এটা কিন্তু ব্রেনে বসে না। যদি আপনাদের থেকে দুই এক কথা আমি না শুনি তাহলে কিন্তু কথা আপনাদের ব্রেনে বসবে না। যখন নাকি এই তাগাদা থাকবে যে হুজুর তো আর বলতে কইব, তখন আপনার শোনার ভিতরে মনোযোগ ডবল হয়ে যাবে, কথাটা ব্রেনে বসবে। এটা একটা হেকমত, ক্যাপাসিটি, টিচাররা বোঝে, টিচিং ক্যাপাসিটি এটা। তাহলে কেরান হয়ে গেল। আর এক ভাই বলেন তামাত্তু হজ কাকে বলে? হ্যাঁ, আচ্ছা, কয়েকজনে কইছে তো বোঝা যাচ্ছে না। পিছনে আপনি বলেন তো কি বলছেন? মাশাআল্লাহ, দুজনটা ঠিক হয়েছে। দুজন যে ব্যাখ্যা দিচ্ছে তামাত্তুর, এটা ঠিক হয়েছে। এখন তৃতীয় আর এক ভাই, আর এক হাজী সাহেব বলেন ইফরাদ কাকে বলে? হজ্জে ইফরাদ। হ্যাঁ, শুধুমাত্র হজ করা, হজের আগে কোন উমরা পরে করলে করতে পারে। 13 তারিখে, 9 তারিখ থেকে 13 তারিখ উমরা করা মাকরু। তো শুধুমাত্র হজের নিয়ত করা, হজের আগে উমরা না করা, পরে করলে করতে পারে, নাও করতে পারে। ওটা সংক্ষেপে শুধুমাত্র হজের নিয়ত করা। তাহলে 3 হজের সংজ্ঞা জানা হয়ে গেল আমাদের। এখন আমি শুরু করব তামাত্তু। ওটা তো শুরু করি নাই তো, তামাত্তু শুরু করতে যাবি, এর আলোচনা আসবে এগুলো। তো যেহেতু আমাদের লোক তামাত্তু করে, এই তামাত্তু আলোচনা শুরু হইতেছে। কিভাবে তামাত্তু করবেন? আপনারা যারা বাংলাদেশ থেকে আগে মক্কায় যাবেন, আগে যারা কোথায় যাবেন? মক্কায়, মদিনায় না। অনেকে কিন্তু আগে মদিনা দেয়, জিদ্দায় নেমে কোথায় চলে যায়? মক্কা থেকে মদিনা উত্তর দিকে, ধরেন মোটামুটি 450 কিলোমিটার। মদিনা থেকে মক্কা কোন দিকে? আবার প্রশ্ন করতেছি, মদিনা থেকে মক্কা কোন দিকে? অনেকে কিন্তু উত্তর করতেছে, অনেকে দক্ষিণ করতেছে। দক্ষিণ দিকে। হ্যাঁ, মক্কা দক্ষিণ দিকে। একদম প্রশ্ন করি, মদিনা মক্কা থেকে কোন দিকে? উত্তর দিকে। এটা হলো এটা জেনে রাখেন। জিদ্দা মক্কা থেকে কোন দিকে? জিদ্দা মক্কা থেকে কোন দিকে? না না না, জিদ্দা তো প্রায় 50-60 কিলোমিটার। এটা মক্কা থেকে পশ্চিম দিকে। জিদ্দা যারা এয়ারপোর্ট এবং ওখানে জাহাজও ওখানে বেড়ে, তো এই জিদ্দাটা সাগরের তীরে, লোহিত সাগর, রেড সি, রেড সি এর তীরে হলো জিদ্দা বন্দর। অনেক বড় শহর, প্লেন ওইখান নিয়ে নামাবে। এই জিদ্দা মক্কা থেকে কোন দিকে? পশ্চিম দিকে। তাতে জিদ্দা জায়গায় নামে যত নামাজ পড়বেন সব পড়তে হবে কোন দিকে? পূর্ব দিকে। জিদ্দায় নামাজ পড়বেন পূর্ব দিকে। গেল এটা। মিনা, মুজদালেফা, আরাফা, মিনা, মুজদালেফা, আরাফা এগুলো মক্কা শরীফ থেকে কোন দিকে? হ্যাঁ, কে বললেন? আপনি আগে গেছেন?
তাই তো করতে পারেন। ঠিকই এগুলো পূর্ব দিকে। বাইতুল্লাহ শরীফ থেকে প্রথম পড়বে কি? পূর্ব দিকে প্রথম কি পড়বে? মিনা পড়বে। মিনার পরে আরো পূর্ব দিকে গেলে মুজদালেফা, আরো পূর্ব দিকে গেলে আরাফা। একদম সোজা পূর্বে না, একটু অ্যাঙ্গেল আছে ডান দিকে। সোজা পূর্বে হলো মিনা, মিনার থেকে একটু ডাইনে অ্যাঙ্গেল হয়ে পূর্ব দিকে মুজদালেফা, ওখান থেকে আটটু ডাইনে অ্যাঙ্গেল হয়ে পূর্ব দিকে আরাফা। তাহলে তাহলে মিনা, মুজদালেফা, আরাফা, ঠিক আছে সিরিয়াল মতো। মিনা, মুজদালেফা, আরাফা কোন দিকে? পূর্ব দিকে। সব আমাদের জেনে ব্রেনে থাকতে হবে, নোট করতে হবে। এবার আরেকটা নকশা বুঝাই। আচ্ছা, ওই নকশাটা পরে বললে হবে, তার আগে একটা কাজ আছে। বলতেছিলাম যারা আগে মক্কা যাবেন, যারা মদিনা যাবেন আগে, তারা তো মদিনাতে ফেরার সময় জুল হুলাইফা থেকে এহরাম বাঁধবেন। মদিনা থেকে 6 মাইল দক্ষিণে, মদিনা শহর থেকে 6 মাইল দক্ষিণে, ওখান থেকে এহরাম বাঁধবেন তারা মদিনায় থাকার পরে। কিন্তু আমি এখন যারা বলতেছি যে আপনি আগে কোথায় যাবেন? মক্কায়। তাদের জন্য বলতেছি যে আপনি ঢাকা থেকেই এহরাম বাঁধে নেন, এটা সহজ। ঢাকা থেকে কি করেন? নিজের বাড়িতে বা কমপক্ষে ওই এয়ারপোর্টে বসে থাকতে হয় না কয়েক ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, এহরামের লেবাস তো আপনি ওই বড় লাগেজে কখনো দিবেন না। এহরামের কাপড় যেটা হাতে রাখবেন, হ্যান্ড ব্যাগে রাখবেন। বড় লাগেজ তো আগেই চলে যাবে, হ্যান্ড ব্যাগে রাখবেন। অথবা এক কাজ করেন, বাড়িতে চাদর পরে যান, কিন্তু এহরাম মানবেন না। বিমানে ওঠার আগে উজু করে নামাজ পড়ে তালবিয়া পড়বেন, তখন এহরাম মানবেন। বাড়িতে চাদর পরলে কিন্তু এহরাম হলো না। চাদরটা বারবার ব্যাগের বের করা ঝামেলা, বাড়িতে পরে গেলেন, এহরাম মানবেন কোথায় দেয়? সার কথা, যারা আগে মক্কায় যাবেন তারা ঢাকা থেকে এহরাম বাঁধবেন। এটা হলো সার কথা। কিভাবে বাঁধবেন? এহরাম বাঁধার তরিকা এই যে আপনি নখ কাটবেন, হ্যাঁ, দাড়ি মোছ ঠিক করবেন, নাভির নিচের পশম ঠিক করবেন। মোটামুটি আমরা যেভাবে নিজেকে ফ্রেশ করি এভাবে নিজেকে ফ্রেশ করবেন। করে কোনো ওজর না থাকলে গোসল করবেন। যদি কোনো ওজর থাকে, আপনার ঠান্ডা লাগছে, তাহলে উজু করবেন। ফ্রেশ, 1 নম্বর ফ্রেশ হইলেন। ফ্রেশ হওয়ার পরে গোসল করলেন বা কমপক্ষে উজু করলেন। এরপরে গোসল বা উজু করার পরে এহরামের কাপড় পরেন। একটা চাদর নিচে পরবেন, এটা মোটা হইতে হবে, যেন সতর দেখা না দেয়, পাতলা না হয়, ওটা খুব মোটা নেবেন। উপরটাও মোটা নেবেন, এখন কিন্তু শীত পড়তে পারে। দুটো চাদর খুব মোটা কাপড়ের নেবেন। তো উজু গোসলের পরে কি করেন? 2টা চাদর পরেন, একটা লুঙ্গির মতো করে নিচে, আর একটা গায়ে দিবেন, দিয়ে এক কোনা মানে কান্দে উঠাই দিবেন। এইভাবে চাদর পরেন। টুপি ধারে কাছে থাকলে এখন টুপিও মাথায় দিতে পারবেন, যদি ধারে কাছে থাকে, জরুরি না। তো উজু গোসল পরে এহরামের 2টা কাপড় পরলেন, পড়ে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ, নফল নামাজ, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে। তবে যদি কেউ পারেন
কেউ যদি পারেন প্রথম রাকাত সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাত কুল হুয়াল্লাহু আহাদ, তো তার জন্য ভালো, জরুরি কিছু না, পারলে করেন। যে কোনো সূরাতে পড়েন অথবা এই 2 সূরা পড়েন। ঠিক আমরা যেভাবে নামাজ পড়ি এই নামাজ, কোনো বেশ কম নেই, নফল নামাজ। নামাজ পড়ার পরে যদি টুপি লাগাই থাকেন তাহলে এখন টুপি খোলেন, কারণ আর টুপি মাথা দেওয়ার টাইম বাকি নেই, টুপি খুলে ফেলেন। আগে তার না পরে থাকেন তো আর কিছু খোলা লাগলো না, তো নামাজের পরে টুপি থাকলে টুপি খোলেন। এখন কি করবেন? নিয়ত। নামাজের পরে কি নিয়ত, আল্লাহ আমি তোমার বাইতুল্লাহ শরীফের উমরার নিয়ত করতেছি, তুমি এটাকে আমার জন্য সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে কবুল করে নাও। এই 3টা বাক্য, তোমার বাইতুল্লাহ শরীফের উমরার নিয়ত করতেছি, তুমি এটাকে সহজ করে দাও, কবুল করে দাও। আর আরবি পারলে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এটা আরবি নিয়ত, কোন জরুরি না আরবিটা, বাংলায় বলেন। নিয়ত করার পরে আপনি তালবিয়া পড়েন। তালবিয়াটা 4 দমে পড়া মুস্তাহাব। কয় দমে? 4 দমে পড়তে হবে। নিয়ত করে যে তালবিয়া পড়বেন ওই কিন্তু কি হয়ে গেল? ইহরাম হয়ে গেল। তালবিয়াটা আমার সাথে বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। 3 নম্বর বাক্যটা একটু বড় আছে, একবারে পুরোটা পারবেন কিনা পয়লাবার ভাঙিয়ে বলি, কিন্তু আমি পড়ার সময় একবারে বলবেন। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই পুরোটা মিলে একটা। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আবার বলতেছি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এবার একসাথে বলি, বলতে হবে একসাথে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হ্যাঁ, আগে তো বলেন কেন? আমি তো 3 নম্বরটা আছি, আগে 4 নম্বরটা বলতেছেন কেন? এটা আগে ইয়াদ করাই নাই, অনেকে ব্যস্ত হয়ে যায়। বাবা আদমকে যখন রূহ দেওয়া হলো, মুখের টা দিছে, এই কোমর পর্যন্ত গেছে, উনি উঠে বসছেন। আল্লাহ বললেন যে মানুষকে তাড়াহুড়া দিয়ে সৃষ্টি করা হয়েছে, মানে আদমের উচিত ছিল এটা পায়ের ভিতরে যাওয়ার পরে বসা, অর্ধেক গেছে বুঝে বসে গেছে। এই যে অনেক শেষটা বলে ফেলতেছে, তো আমি বলি নাই, আমি তো 3 নম্বরটা ঠিক করতেছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 4টে হয়েছে, 4 দমে হয়েছে। এবার পড়তে হবে, এখানে লিড দেওয়া জায়েজ নেই। অধিকাংশ লোকেরা পাইবেন তারা সব লিড দিচ্ছে, একজনে লিড দিচ্ছে, এটা প্লেনতে শুরু হয়ে যাবে। এই মূর্খতা বেশি দূরে দেওয়া লাগবে না, প্লেনতেই পাবেন। একজন নেতাগিরি করে লিড দিচ্ছে, বাকিরা তার সাথে পড়তেছে, অথচ কিতাবে ক্লিয়ার লিখছে যে এখানে কোনো লিড দেওয়া যাবে না, যারটা তাকে পড়তে হবে। আপনারা যারা ইশরাকের নামাজ পড়েন, কার ইমামতিতে পড়েন? ইশরাকের নামাজ কি কেউ ইমামতি করে? একা, এটা একা করতে হবে।
ইন্নাল, আবার শুরু থেকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। লোকেরা কিন্তু ভেঙে ভেঙে বলবে, যারা লিড দিয়ে কয় সব ভেঙে ভেঙে বলবে। আপনি লিডেও যাবেন না, ভেঙেও কইবেন না, আপনি একসাথে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লা শারীকা লাক কয়বার আসছে? দুইবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা, আল্লাহর সাথে শিরক নেই, এই কথাটা দুইবার আসছে। কেন দুইবার আসছে? মানুষ যেখানে সেখানে যায় শিরক করতেছে, কবর যায় সিজদা করতেছে, কবর আল্লাহর কাছে চাইতেছে, গাড়ি থামায় পয়সা দিচ্ছে, কবরে গিলাফ দিচ্ছে, কবরে তওয়াব করতেছে, সব শিরক। পীরের পায়ে সিজদা করতেছে, সব শিরক। পীরের নামে মান্নত মানতেছে, সব শিরক। শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য এটা কয়বার দিছে? দুইবার। আর 3 নম্বরটা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই হামদা মানে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা আমি যত নিয়ামত ভোগ করতেছি সব তোমার দেওয়া, ওয়াল মুলক রাজত্ব তোমার। আমরা যাদেরকে রাজা বাদশা বলি, এদেরকে আজকে ফুলের মালা দেওয়া হইতেছে, কালকে জুতার মালা দেওয়া হইতেছে। এদের কিসের রাজত্ব? আজকে ফুলের মালা, কালকে আসল রাজত্বের মালিক কে? ইন্নাল হামদা সমস্ত প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামত যা আমি ভোগ করতেছি সব তুমি দিয়েছো, ওয়াল মুলক রাজত্ব তোমার, আর কারণ না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো নিয়ত করার পরে এই তালবিয়া পড়লেন, তো কি হয়ে গেল? তালবিয়াটা খুব ভালো করে মুখস্থ করবেন, থেকে থেকে না। হ্যাঁ, একবার পড়লে হয়ে গেল, এরাম হয়ে গেল। আর দেখো 3 বার পড়ে তো মুস্তাহাব, উত্তম, একবার পড়া জরুরি। তাহলে আপনার এহরাম হয়ে গেল। এখন আল্লাহর কাছে দোয়া করে নেন, নিয়ে তার তালবিয়া পড়লে এহরাম হয়ে গেল। এখন আপনি কি আল্লাহ সবকিছু যাতে সহজ করে দেয়, বিপদ আপদ থেকে হেফাজত করেন। হ্যাঁ, প্লেনে বসা মানে কি, আল্লাহ যদি পৌঁছায় দেয় তাহলে পৌঁছলাম, আর পথে কিছু হইলে আর আমার কোনো খবর পাওয়া যাবে না। কাজে আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করে এখন কি কাজ? এই এহরাম হয়ে গেছে, কিন্তু এহরাম হয়ে গেছে। এখন বাইতুল্লাহ যাওয়ার আগ পর্যন্ত কি কাজ? 2টা কাজ। একটা হলো যত বেশি পারা যায় এই তালবিয়া পড়তে থাকতে হবে। এমনকি আপনার একটা বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে, সে না সালাম আগে না, তালবিয়া আগে, তারপরে সালাম। নিশ্চিত দিক যেতেছেন, তালবিয়া পড়তে হবে। উপর দিক উঠতেছেন, তালবিয়া পড়তে হবে। এই তালবিয়া যত পড়া যায়, কারণ এটা কিন্তু উমরাতে যেই আপনি তওয়াফের জন্য বাইতুল্লাহ গেলেন, সেই স্টপ বন্ধ হয়ে যাবে, আর জায়েজ নেই। আপনি আল্লাহর বারবার বলেন, আল্লাহ আমি হাজির। লাব্বাইক মানে কি? আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আমি তোমার দরবারে হাজির। এটা কইতেছেন তো সারা হজে কইতে পারবেন না। উমরার জন্য যে বাইতুল্লাহ গেলেন তওয়াফ করার জন্য, ওই এটা বন্ধ করতে হবে, তখন আর পড়া জায়েজ নেই, তখন আর পড়া জায়েজ নেই। হজেরটা হজে বলবো, ওখানে 100 স্টপ হয়ে যাবে, আর পড়তে পারবেন না। আবার পড়তে হলে আবার নতুন করে এহরাম বাঁধতে হবে। হজ তো বছরে একবার হয়, উমরা বারবার হয়। তাহলে দেখা যায় এর একটা কি আছে, সীমা আছে, ওর পর আর পড়া জায়েজ নেই। তার আগে যত পড়া যায় যে আল্লাহ আমি হাজির, এটা বলতে থাকেন, এই একটা কাজ।
আর 2 নম্বর কাজ হলো হজ এহরাম অবস্থায় কিছু জিনিস আল্লাহ নিষেধ করছেন, এই নিষেধগুলো মেনে চলতে হবে। এই নিষেধগুলো মেনে চলতে হবে। এইগুলো কি কি? এখন আমরা কি হজের বয়ান করতেছি না উমরার? উমরার ফরজ কিন্তু 2টা, এই যে এহরাম বাঁধলেন এটা, আর বাইতুল্লাহ তওয়াফ করবেন ওইটা, এই 2টা ফরজ। কিন্তু তওয়াফের পরে যে সাই করবেন সাফা মারওয়াতে, ওইটাও ওয়াজিব। তারপরে মাথার চুল ছোট করেন বা মুন্ডাই ফেলেন, ওটাও ওয়াজিব। হজের মধ্যে 2টা ফরজ, 2টা ওয়াজিব। ফরজ নষ্ট হলে আর ঠিক করা যায় না। উমরাতে 2টা ফরজ, 2টা ওয়াজিব। আর হজের 3টা ফরজ, 6টা ওয়াজিব। তো ফরজ নষ্ট হলে আর ঠিক করা যায় না, বাতিল। ওয়াজিব নষ্ট হয়ে গেলে দম দিয়ে কি করা যায়? ঠিক করা যায়। দম দিয়ে ঠিক করা যায়। নামাজে যেরকম সেজদা আছে, হজের সেজদা হলো দম। নামাজের যেরকম সেজদা আছে, হজের সেজদা কোনটা? দম। তাহলে এহরাম বান্দার পরে কয়টা কাজ? কয়টা কাজ? বেশি বেশি তালবিয়া পড়া, আর এহরাম অবস্থায় যা নিষেধ ওইগুলো বর্জন করা। বুঝে আসছে? এরপরে শুরু হবে ওই নিষেধগুলো বলা হবে। নিষেধগুলো কি ওটা বলা হবে। এরপর যখন মক্কা শরীফ পৌঁছলেন তখন তওয়াফ কেমনে করবেন? তওয়াফের সাথে ছাই, তওয়াফের জায়গার পূব পাশে কি ওই সাফা মারো, ওটা বলা হবে। চুল কাটার নিয়ম বলা হবে। এখন রয়ে গেছে কোনটা? নিষেধ। কি রয়ে গেছে? এই নিষেধগুলোর ভিতরে আমি একটা একটা করে বলি। নিষিদ্ধগুলোর মধ্যে কিছু হলো আল্লাহর হক। কার হক? সেটা কি? কোন হারাম কাজ, নাজায়েজ কাজ করা যাবে না। এহরাম অবস্থায় কোন নাজায়েজ কাজ, মিথ্যা কথা বলে না, ক্ষতি করে। একজনের টাকা আর একজন লয়ে লয়, একজনের জুতা আর একজন লয়ে দেয়, ঝগড়া করে। তো আল্লাহর হক কোনটা? নিষিদ্ধের মধ্যে কোন গুনাহ করা যাবে না। 2 নম্বর, কিছু জিনিস আছে আমাদের বডির সাথে সম্পর্ক। কির সাথে? সেগুলো কি কি? মাথা, এটা পুরুষের কথা বলতেছি, মাথা, চেহারা, পায়ের পাতা, এই 3টা জিনিস ঢাকা যাবে না। মাথা, চেহারা, পায়ের পাতা ঢাকা যাবে না। আর চুল, নখ কাটা যাবে না। চুল, এই চুলের মধ্যে দাড়ি মোছ সবই আছে, চুল, নখ কাটা যাবে না। তাহলে বডির সাথে কয়টা হলো? 2টা ধরেন। মাথা, চেহারা, পায়ের পাতা ঢাকা যাবে না। চুল, নখ কাটা যাবে না। এটা ঢাকা যাবে না, এটা কাটা যাবে না। 2টাই ধরেন আমাদের বডির সাথে। আপনারা এইভাবে আমাকে আবার শোনাই দিবেন যাদের সাহস আছে। আচ্ছা, কিছু আছে আমাদের বডির অংশ না, বডির সাথে সম্পৃক্ত। বডির সাথে, যেমন কোন খুশবু ব্যবহার করা যাবে না। এহরাম অবস্থায় কোন খুশবু ব্যবহার করা যাবে না, একটা। আর শরীরের গঠনে সেলাই করা কোন কাপড় পরা যাবে না। শরীরের গঠনে যে কোনো কাপড় নিষেধ না। 2 পিসকে সেলাই করে চাদর বানাইলেন, ওটা পরলেন বা গায়ে দিলেন, এটা নিষেধ না। 2 টুকরা কাপড়কে সেলাই করে চাদর বানায় গায়ে দিলেন বা পরলেন, দেখি শরীরের গঠনে হয়েছে?
জামাটা শরীরের গঠনে, আমার হাত আছে, জামারও হাত আছে। গেঞ্জিটা শরীরের গঠনে, পাজামা জাঙ্গিয়া শরীরের গঠনে, শরীর কিছু দূর একট, পাজামাও একট, পরে যে শরীর দুই ভাগ হয়ে গেছে, পাজামাও, এইগুলো শরীরের গঠনে, এইগুলো নিষেধ। তাহলে খুশবু মাখা যাবে না। আর শরীরের গঠনে, পুরুষের কথা বলতেছ কিন্তু এটা, মহিলাদের না। তাহলে নিজের বডির সাথে হলো কয়টা? আগে ছিল দুটা, পরে আর দুটা। আগে ছিল দুটা, সব বডির সাথে, কিন্তু পরে আর দুটা। কয়টা হলো? চারটা। আর একটা হলো বিবির সাথে থাকলে তার সাথে সম্পৃক্ত, তার সাথে স্বামী স্ত্রীর সুলভ কোলা আলোচনা বা আচরণ করা যাবে না। আলোচনাই করা যাবে না, আচরণ তো পরের কথা। আলোচনাই করা যাবে না। স্ত্রী থাকলে এই একটা বাড়লো। আরো আগে বাড়েন, সাথী সঙ্গী, অন্যান্য হাজী সাহেবান, তাদের সাথে একটা জড়িত। এটা কোনটা? তাদের সাথে তর্ক বিতর্ক, ঝগড়া করা যাবে না। ঝগড়া করা যাবে না। আর একটা হলো জীবজন্তুর সাথে সম্পর্কিত। কবুতর আপনার হাতের কাছে চলে আসবে, কবুতর ধরতে পারবেন না, কোন উকুন মারতে পারবেন না, সারপোকা মারতে পারবেন না, ধরে ধরে ফেলে দিতে হবে। এটা কার সাথে সম্পর্কিত? জীবজন্তু। তাহলে মোট এক নম্বরটা ছিল আল্লাহর সাথে সম্পর্কিত, 2 নম্বর নিজের শরীরের সাথে, 3 নম্বর বিবির সাথে, 4 নম্বর সাথী সঙ্গীদের সাথে, 5 নম্বর জীবজন্তুর সাথে। তো 5টাতে এমনি হয়ে গেল। তার মধ্যে নিজের শরীরের সাথে ছিল কয়টা? 4টা। তাহলে কয়টা বেড়ে যাবে? 5টা তো নর্মাল ভাবে হলো, এখানে শরীরের সাথে 4টা, একটা এসে গেছে আগে, আর 3টা। তাহলে কয়টা হবে? 8টা জিনিস নিষেধ। আমি যেভাবে সিরিয়াল করলাম, এইভাবে দুনিয়াতে কোন কিতাবে এখনো লেখা হয়নি। কথাগুলো আছে, কিন্তু আমি যেন ভাগ করে, এটা আল্লাহর সাথে, এটা আপনার বডির সাথে, এটা আপনার বিবি সাহেবের সাথে, এটা আপনার সাথী সঙ্গীর সাথে, এইটা জীবজন্তুর সাথে, এইভাবে এখনো লেখা হয় নাই। কিন্তু আমি কেন বললাম? আমার জন্য বলাও সহজ, আপনাদের জন্য মনে রাখাও সহজ। তাহলে মোট কয়টা হলো? কালকে আপনারা মেহরবানি করে এহরাম বান্দার নিয়ম, এহরাম বান্দা পরে 2টা কাজ আমাকে শোনাবেন। এরপরে আজকে আর নকশা কাজে লাগলো না, নকশা কালকেতে লাগবে। বাইতুল্লাহ গায়ে কিভাবে তওয়াফ করবেন, কালকেতে কাজে লাগবে। তো আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন আপনাদের উযু লাগবে না? উযু আছে?